অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সহযোগিতার। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা পূর্ব উদ্বোধনী বক্তব্যে এ নির্দেশ দেন তিনি। সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিতে শুক্রবার দুপুর থেকেই রাজধানী ও আশেপাশের জেলা থেকে বিএনপি নেতাকর্মীদের পথ চলা দলের কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে। বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর আগেই নয়াপল্টন এলাকা পরিণত হয় জনসমুদ্রে। উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউই দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না। এছাড়া বিএনপির এই শোভাযাত্রাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত অসংখ্য ছাত্র জনতা এবং হাজারো শহীদদের স্বপ্নের একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় মিছিল বলেও তিনি উল্লেখ করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষের সরাসরি ভোটের অধিকার নিশ্চিত করা না গেলে ফ্যাসিবাদমুক্ত পরিবেশও মানুষকে বাজার সিন্ডিকেটের অভিশাপ থেকে মুক্ত করা অসম্ভব হয়ে পড়বে। সেই সাথে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে নেতাকর্মীদের প্রতি সহযোগিতার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। বিকেল ৩টার পর নয়াপল্টন থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল শাহবাগ ফার্মগেট হয়ে তা এগিয়ে চলে মানিক মিয়া এভিনিউ অভিমুখে। বর্ণাঢ্য মিছিলের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা।